যাবি রে তুই কেন জড়ালে সাদের ভালোবাসা দিয়া কোথায় হারালে সত্যি আমি একজনকে খুব ভালোবাসতাম, খুব জান প্রাণ দিয়ে ভালোবাসতাম। ভালোবেসে 6 বছর সংসার করলাম। সেই ভালোবাসার মানুষ আমার বাসা ভেঙে দিয়ে হরিবল হরে কৃষ্ণ জয় নিতাই বিদায় নিয়ে নিল। একদম নাই টাকা নাই ভালোবাসা। তাই প্রতিটা বন্ধু প্রতিটা বোনেদের বলছি, ভালোবাসতে গেলে আগে যাচাই করে বেশো, আর তা নাহলে বাবা মা যা দেয় তাতেই সন্তুষ্ট থেকো, তাই না? এই কষ্টটা, ওই শোকে, ওই যন্ত্রণায় আজকে আমার মা মারা গেল 1.5 বছর। সত্যি এটা আমার জীবনে একটা বড় বিশাল বিশাল মানে কষ্টের ব্যাপার। হয়তো সবাই ব্যাপারটা জানে না, এই কষ্টের ভিতরে কেউ ঢুকতে পারে না, কিন্তু যার যখন হয় তখন সে বোঝে। ছাইরা যদি যাবি রে তুই কেন জড়ালে সাদের ভালোবাসা দিয়া কোথায় হারালে রে কোথায় হারালে হইতে পারি না রে দয়াল রে রুবির প্রেমের জ্বালা হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলা হইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাজবো দয়াল ডুইবা গেল বেলা। ভালো লাগছে? সত্যি তো? দেখি কার কার ভালো লাগছে, জোর করে হাত তোলো, জোর করে। কমিটিকে দান করো যারা হাত তুলেছ। আচ্ছা, একটা নাচের গান হোক এবার নাকি? একটা ভক্তিমূলক, একটা চুটকিমূলক। হ্যাঁ একদম সবাই নাচবে। আর সব ভক্তবৃন্দকে বলছে এইভাবে চালিয়ে যাবে, লাস্টে মিলন হবে, তাই না? ডুয়েট গান হবে। ওমা আমারে দিলা না কমিটিতে দিলা? আমায় দিলা? আচ্ছা দাও বাবা দাও, এ কমিটিরও দেবা কিন্তু, নাহলে আবার ওরা রাগ করবে না। তো চলো একটা নাচের গান হোক। জয় রাধে। আচ্ছা আচ্ছা, সাত হাত জলের তলে বাতি কেমনে জ্বলে আছে বাবা, আধ্যাত্মিক তত্ত্ব গান। তো চলো, কারণ আজকের সময়টা মনে হয় অনেকটা পাবো কি, তাই তো? জয় মা, জয় মা, মা গো। শোনাবো গান, আশা করি সকলের ভালো লাগবে। একটা করে নাচের গান, একটা করে ভক্তিমূলক গান। দাও বাবা দাও। মা হয়তো 10 টাকা দিয়েছে, সেটাও আমাকে দিয়ে দিল। বাবা তোর আছে তো? তোর নেই? আছে? আচ্ছা ওটা খাবি তুই, হ্যাঁ ওটা দিবি না আর। আচ্ছা চলো, টাকাও দরকার, চেয়ে চেয়ে নিতে হচ্ছে। তো যাই হোক, শোনাবো কি গান বলছে জানেন? আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের, বীরভূম ডিস্ট্রিক্টের একটা গান আছে। ওদিকের একটা মা দুর্গাকে একটা রূপে নাচানো হয়, সেটা হচ্ছে ভাদ্র মাসে। মা দুর্গার আর একটা রূপ হচ্ছে ভাদু। ভাদু গান হয়, অনেকে জানেন হয়তো, ওদিকে গেলে দেখা যায় পুরো ভাদ্র মাসটা ভাদু গানে নাচানো হয়, পুতুল একটা মূর্তি, তাই না? সেই ভাদুর কিন্তু একটা সতীন আছে। তো গানের ভাষা সেই ভাদুকে নিয়ে গান হচ্ছে, শুনুন। সবাই নাচবেন, বেশ সবাই
যে নাচবে না তার সংসারে মিল হবে না। গ্রাম বাবার দিব্যি। চলো রেডি। ও তার মধ্যে আমাকে অনুরোধ করেছে একটা গান, যেটা হচ্ছে আমি শুনেছি এখানে হিন্দু মুসলিম যৌথ আছে, সব মুসলিম ভাইরা কেউ আছেন নাকি? আছে? তা একটা ইসলামী গান আমি গাইবো, এরপরে গাইবো। হ্যাঁ একদম একদম, মায়েরই অনুরোধ করেছে, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। তবে তার আগে যে গানটি শোনাবো আশা করি সকলে ভালো লাগবে। চলো বাবা, আস্তে আস্তে সব হবে। শোনা বলো শোনা। মাইক ম্যান দাদা করেছে 100 টাকা দান। মদনা দা, সুন্দর নাম তাই না? মদন ছাড়া পৃথিবীতে কিছু হয় না, মদন আগে দরকার। তো চলো, কি বলছে? আর সত্যি ছেলেগুলো খুব ভালো ভালো বাজাচ্ছে। একটু টাকা পয়সা তো দিতে পারবো না, তালি তো দিতে পারবো সবাই, একটু জোর করে তালি হয়ে যাক। টাকা টাকা ঢুকিয়ে নেই। হ্যাঁ সত্যি এই তন্ময় ছেলেটা দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম ছেলে। আর এদিকে আছে যে আমাদের মোর ছাড়া কার্তিক, এই ছেলেটার আমরা হালে হালে বিয়ে দিলাম। হ্যাঁ এই সপ্তাহখানিক হচ্ছে বিয়ে হলো ছেলেটা। যখন মেয়ে দেখতে গেছি ওই ছেলেটার জন্য, যে কিবোর্ড বাজাচ্ছে বুঝতে পারছেন, ওই যে ওর জন্য যখন মেয়ে দেখতে গেছি, ও তো দেখতে শুনতে ভালো, মেয়েটা ঠিক আমার মধ্যে দেখতে পাবো, অন্ধকারে দাঁড়ালে টর্চ লাইট নিয়ে দেখতে হবে। দাঁত ছাড়া কিছু দেখা যায় না। যখন গেছি তখন ওকে বলছি, কিরে মেয়ে পছন্দ? বলছে দাদা এই মেয়ে বিয়ে হবে না। আমি বলছি কেন? মেয়ে তো বেশ দেখতে শুনতে ভালো রে। বলে না কেমন যেন অন্ধকার অন্ধকার। তখন আমি বলছি মেয়েটা ভালো গান গায় জানিস, যদি গানটা তুই শুনিস পাগল হয়ে যাবি। ও গাইবে তুই বাজাবি, দুজনের সংসার ড্যাং ড্যাং করে চলে যাবে। তুই বলছে না না আমি মেয়ে বিয়ে করবো না। মেয়েটা শুনে ফেলেছে, শুনে চিন্তা করছি এত সুন্দর ছেলে কার্তিকের মতো দেখতে, হারে হাতছাড়া হয়ে যাবে মাল। হাউ হাউ করে কান চোর দিকে তাকিয়ে, যে এই ছেলে আমাকে রিজেক্ট করছে, পছন্দ করছে না। আমি তখন বললাম মেয়েটাকে, মা তুই চিন্তা করিস না, তুই একটা গান শোনা ওকে, তাহলেই হবে। ওই ছেলেটা এরকম বসে আছে, সবাই আমরা এরকম বসেছি পুরো টিম, এই যেমন আছে দেখছেন, ওর মাঝখানে ধরে নামিয়ে আছি এরকম, বুঝে নেন। হ্যাঁ ছেলে আছে, আচ্ছা বেশ। তো যাই হোক, যখন মেয়েটা না হারমোনিয়াম নিয়ে ওদিকে তাকিয়ে তাকিয়ে গান গাইছে আর বলছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। বুঝতে পেরেছেন? যে এরকম করে কেঁদে কেঁদে বলেছে না, ও তো মাল পড়ে গেছে। বলছে দা হয় হবে দাদা, আমি এই মেয়েই বিয়ে করবো। গান টান তো গায়। তাহলে দেখ ভাই পরে কিন্তু বলতে পারবি না পছন্দ তো। বলছে হ্যাঁ হ্যাঁ আমি এই মেয়ে বিয়ে করবো। বিয়ে থা দিয়ে দিয়েছে। যে এখন এক্সট্রা একটা চাবি রাখতে হয় ওকে, ঠিক আছে? মানে ওই যে রাত জেগে যাবে, বউ উঠবে না, ওকে চাবি দিয়ে খুলে, শোনো মোনা ওঠো, কমিটি বাবু ভালো খাবার দিয়েছে, দেখো দেখো দেখো, ডেকে ডেকে তুলতে হয়। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা ওর বাড়ি যাই, এই যে কিছুদিন আগে গেলাম, যদি বলি ভাই বৌমাকে একটা গান গাইতে বললেন, বলে না না আর গান ফান হবে না, যা মাল পটানোর পটে নিয়েছি এখন আর হবে না। যদিও জোর করে গাওয়ানো হয়, কি বলে জানেন? কোন গানটা গাইবে কি বলে জানেন? যেটা দিয়ে আমার সর্বনাশ করেছে ওইটাই গাও। এখন মেয়েটা গায়, হে গোবিন্দ থাকো চরণে, হে গোবিন্দ থাকো চরণে। বুঝতে পারছেন ব্যবস্থা? হ্যাঁ বাবা, এখনকার সমাজ এরকম হয়ে গেছে। চলো রেডি, কি বলছে? আবার এসে কারেন্ট দাও। মাইক ম্যান শুভঙ্কর বিআই কি তেঁতুলতলায় বাড়ি, যা ওখান থেকে এসছে 100 টাকা করেছেন দান। ওনার মাইক চালাবে ঈশ্বর ভগবান। তা কি বলছে? উপর পাড়া যাইও ভাদু, নম পাড়া যাইও না, দিলে পান খাইও না,
ভাদুলে লে ভাদুলে লে পয়সা দুয়ানা কিনে খাবি মিছরি দানা। তালে তালে সবাই চলো। পাড়া যাইও সাধু নমো পাড়া যাইও না। পাড়া যাইও সাধু নমো পাড়া যাইও না। দোকানি দোকান খোলো ভাদু নেবে পাউডার ঘি মাহানি। দোকানি দোকান খোলো ভাদু নেবে পাউডার ঘি মাহানি। ওরে আমার ভাদু মাথা বাঁধবে, ওই ভাদুরা মাথা বাঁধবে। পয়সা নিও না গো দোকানি, নিও না গো দোকানি, নিও না গো দোকানি। লে পয়সা দুয়ানা কিনে খাবি মিছরির দানা, কিনে খাবি মিছরির দানা। সকালবেলায় উঠে পরে পয়সা পয়সা করো না। সকালবেলায় উঠে ভাদু পয়সা পয়সা করো না। এই বাবুরা পয়সা দেবে কমিটিকে, গুনে লাগো দুয়ানা, গুনে লাগো দুয়ানা, গুনে লাগো দুয়ানা। আস্তে একদম ছোট, এটা ভাদু গান তো। ভাদু গান গাইলে যে কোনো অন্তত 16 আনা হলেও নিয়ে আসবেন এই ঠাকুরের কাছে। যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একজন আমি দেখতে চাই কে আছে। আদ্যাশক্তি মহামায়া মায়ের গান, যে কোনো একজন ব্যক্তি আসুক 16 আনা নিয়ে, 1 টাকা নিয়ে। এদিকে মায়েরা হতে পারে, বাবা সকলরা হতে পারে। সকালবেলা উঠে পরে পয়সা পয়সা করো না। সকালবেলা উঠে পরে পয়সা পয়সা করো না। ওই বাবুরা পয়সা দেবে, ওই দিদিরা পয়সা দেবে। গুনে লাগো দুয়ানা, গুনে লাগো দুয়ানা। লে পয়সা দুয়ানা কিনে খাবি মিছরি দানা, কিনে খাবি মিছরি দানা। উপর পাড়া যাইও ভাদু নমো পাড়া যাইও না। উপর পাড়া যাইও ভাদু নমো পাড়া যাইও না। মাঠ পাড়াতে সদিন আছে, পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। লে পয়সা দুয়ানা কিনে খাবি মিছরি দানা, কিনে খাবি মিছরি দানা, কিনে খাবি মিছরি দানা, কিনে খাবি মিছরি দানা, কিনে খাবি মিছরি দানা।
খাবি কিনে খাবি কিনে খাবি মিছরি দানা কিনে খাবি মিছরি দানা কিনে খাবি মিছরি দানা কিনে খাবি কিনে খাবি কিনে খাবি মিছরি দানা। যে মায়েরা আকরার জন্য করছেন দান, প্রতিটা মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়ালু ভগবান। অনেক মা আমি দেখতে পাচ্ছি, সবাই যদি কিঞ্চিত কিঞ্চিত দান করেন না, এই অনুষ্ঠানটা ঠেকবে না, ঠেকবে কোনোদিন ঠেকবে না। এর থেকে বড় হবে, আরো বড় হবে, সুন্দর হবে, বড় বড় শিল্পী আসবে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি, যখন শিল্পীরা গান গাইছে আপনারা শিল্পীদের দিচ্ছেন, কিন্তু কমিটির জন্য যখন ভগবানের জন্য চাইছি তখন কিন্তু কেউ দিচ্ছেন না। কেন বলেন তো? ব্যাপার হচ্ছে আগামীকাল যদি সকালবেলায় বাবা ডাক্তারের কাছে যেতে হয়, অনেক টাকা চলে যাবে, কিন্তু ভগবানকে ডেকে যদি কিছু দিয়ে ঠিক থাকতে পারি, ভালো থাকতে পারি, তাহলে ভালো না? তো চলো, যে গানটি ইসলামিক গান একটা অনুরোধ করছে, গানটি গেয়ে দিই নাকি? গাইব? চলো। মধুবাবু একটু স্টেজে আসবেন। এইটার পরে ডুয়েট গান শুনতে চেয়েছে মধু ভাই, ডুয়েট গান শোনাবো নাকি? এটার পরে ইসলামিক গানটা গেয়ে নি আগে। চলো। আচ্ছা বেশ। এই সিরিয়াস না, তোরা একদম ভালো লাগছে না? আচ্ছা, খুশি সরকার তো একজন ইয়ামা বাদক, তিনি আমাদের যে মাস্টার মশাই আছেন ওনাকে 50 টাকা দান করেছেন, যিনি ক্যাসিও বাজাচ্ছেন। হ্যাঁ, সুজয় বাবুকে একবার তালি হোক সকলে মিলে। চলো। তবলা একটু সাউন্ডটা দাও তো বাবু, তবলার মধ্যে একটু সাউন্ডটা দাও, ও ক্লান্ত হয়ে যাচ্ছে। মানে ব্যাপার হচ্ছে তরজা গান হলে কি হয়, ওরা একটু রেস্ট পায়। আর এক বাবা তিনি করেছেন গান, ওনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়াল ভগবান। তো শোনাবো। হ্যাঁ, গরিব মানুষই দান করতে পারে। যাই হোক, এই আকরার জন্য করেছেন দান। ও তবলা বাজানো তো দেবো, আর তবলা বাজায় সন্তুষ্ট হয়ে করেছে 20 টাকা দান। চলো। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় যাব মদিনা। সবাইকে তোরা একটু নাচবি, কালকের মতো একটু হয়ে যাক, তাহলে আমাদের ভালো লাগবে। এদিকে বাবুরা যদি কেউ থেকে থাকেন, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা, ও দয়াল মুর্শিদ যার শাখা। আমি দেখবো একজন ইসলাম ভাই, একজন মুসলমান ভাই এই অনুষ্ঠানের জন্য করবেন দান, তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়াল সেই আল্লাহ। যে কোনো একজন ইসলামিক ভাই, যে কোনো একজন ইসলাম ভাই এই অনুষ্ঠানের জন্য কিঞ্চিত করবেন দান। গান তো গাইতে বললেন, গাইলাম, এবার চেক করে নেব না একবার বাবা, তাই না? অনুষ্ঠানটাকে কত ভালোবাসেন আপনারা। যে কোনো একজন দেখি, যে কোনো একজন, দরকার আমার কাছ থেকে ধার নিন, আবার চেয়ে নেন। নেই, কেউ নেই, কেউ নেই, সে কি কেউ নেই? মসজিদ ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। কে বলছে নেই? মুসলমানের সন্তান যদি হয়, তাদের ঈমান থাকে সত্যি সত্যি প্রকৃত মুসলমান, তারা আসবেই আসবে। কে বলছে নেই? আমাদের ক্লাবের সক্রিয় সদস্য, তিনি করেছেন 100 টাকা দান। আজ এই ইসলাম ভাই করে গেলেন দান, তিনারও মনোবাঞ্ছা যেন পূর্ণ করেন তিনার আল্লাহ। আচ্ছা বেশ। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা, মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে দে দে, পাল তুলে দে, পাল তুলে দে দে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। মদিনার রোশনীতে মদিনা গেছে ভরে, খেজুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। খেজুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, খেজুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, এই মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। পাল তুলে দে দে দে, পাল তুলে দে, পাল তুলে দে দে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, 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 ছেড়ে দে নৌকা।
ওই আমি যাব মদিনা। ঠোকো তালি। আরেকটি গান গিয়ে আমি শুয়ে পড়েছি, ডুয়েট গান গাইবো, সরি। তো চলো আরেকটি গানে পরে। গান এত অনুরোধ করেছে যে মানে শেষ করতে পারছি না। দুপুরবেলা থেকে অনুরোধ এসছে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে আমি ফটকে গেলাম। তো চলো আস্তে ধীরে শোনাবো। আর একটা জিনিস আমি বলি, আর একটা বাবা অনুরোধ করেছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। গানটি অনেকক্ষণ আগে, বহুক্ষণ আগে। দাদা আচ্ছা বেশ, চলো একটা সিঙ্গেল গান দুটো গাইতে বলেছে। একটা হচ্ছে ওই ভালোবাসার গান, আর মায়ের এক ফোঁটা দুধের ঋণ। ওদিকে একটা দাদা, বউ মেরে গেলে বউ পাওয়া যায় না নাকি? যায়, হ্যাঁ যায়, দেখেছো ওরা জানে। বউ মরে গেলে বউ পাবে তুমি, তাই না? যখনই তুমি বিয়ে করবে সঙ্গে সঙ্গে বউ পেয়ে যাবে, কিন্তু মা পাওয়া যাবে না, বাবা পাওয়া যাবে না, তাই না? যে গানটা বলছে আর যে লিখেছে সে একটুখানি গন্ডগোল করে ফেলেছে। কারণ বউ, আজকে যদি আমার বউ মারা যায়, আর একটা মেয়েকে যদি বিয়ে করে আমি, সে তো বউই হবে আমার, নাকি অন্য কেউ হবে, শালি ফালি হবে। তো চলো শোনাবো যে গানটা অনুরোধ করেছি, গানটি। তারপর মায়ের এক ফোঁটা দুধের ঋণ গিয়ে ডুয়েট গানে ফিরে যাবো, নাচের গানে একদম। তারপর আস্তে ধীরে যেসব গান সব আমার কাছে আছে, চিন্তা নেই, সব একটা একটা করে গাইবো। একটু সময় দেবেন শুধু, মানে এত গানের চাপ হয়ে গেছে, লিস্ট শেষ করতে পারছি না। চলো রেডি সবাই। মামনিরা, এটা নাচের গান নয়, আবার নাচের গান গাইছে একটুখানি, হ্যাঁ দাঁড়াও। একটা করে নাচের বলেই তো দিয়েছি, একটা নাচের একটা ভক্তিমূলক। তো কি বলছো মহাজন? ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে বেমান তোরে ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম।
জানতাম না রে পাথরে গড়া তোমার তুমি কারো কোনো দিন হও না রে আপন। জানতাম না রে পাথরে গড়া তোমার তুমি কারো কোনো দিন হও না রে আপন। না জানি সাধন প্রেমের উদ্দীপন না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম দীপলে কেন রোপণ করি না। না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি না, প্রেম করিবার পরে বুঝি আগে বোঝার নয়। ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি না, প্রেম করিবার পরে বুঝি আগে বোঝার নয়। দুঃখী যারা বুঝবে নিশ্চয়, দুঃখী যারা বুঝবে নিশ্চয় তিলে তিলে নিঃসলা। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আহা রে বাবা সাজাতে পারলাম না জীব সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। সাজাতে পারলাম না জীব সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। অন্ধ রাসেল নূরে তোমার, অন্ধ রাসেল নূরে তোমার প্রেমের ভিখারি কেন জীবন চলার সাথী না পেলাম। না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি
ভুল মানুষের সঙ্গে জীবনটাকে সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে আচ্ছা ধন্যবাদ। ডুয়েট গান হবে, ডুয়েট নাচের গান হবে কি? আচ্ছা আসুন। আচ্ছা এবার যারা নাচ ছিল আর বসে থাকার দরকার নেই, নাচের গান হবে এখন। চলো রেডি সবাই, বন্ধুরা এদিকে, দিদি ভাইরা এদিকে, চলো রেডি। তবে একটা কথা বলি, তো চলো বাবু কোথায় যাচ্ছেন? হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। দাদা আমার নিজের, হ্যাঁ অনেক গান আছে, গান আছে অবশ্যই অবশ্যই। তবে এই যে আমার মামা, আচ্ছা বেশ, তো চলো সব যারা ছোট ছোট মাসিরা, কাকিরা, জেঠিরা, ঠাকুমারা সবাই নাচবে। এদিকে দাদার সকল বন্ধু সকল সবাই 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 হ্যাঁ চলো। আরে এরা এত বারে বারে বাইরে গেলে হবে না রে ভাই, এবার তাড়াতাড়ি আয়। তো চলো আসছি ডুয়েট গানে ডালি নিয়ে, আশা করি সকলের ভালো লাগবে। আসো আসো আসো, চলো আসো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ গাইতেই হবে গানটা এক্ষুনি। একটা নাচের গান হোক না, ওরা নেটে দাঁড়িয়ে পড়েছে, তারপরে গাই মায়ের এক ফোঁটা দুধের ঋণ। হ্যাঁ চলো। আরে এত দেরি, এত কি রে বাবা? ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আগে গাইতে হবে, নাহলে বাবা পয়সা দেবে না বলছে। আচ্ছা একটা মোবাইল পাওয়া গেছে, একটা মোবাইল ফোন পাওয়া গেছে, যেটা পাওয়া যায় না, পাওয়া গেছে। যদি কারো ফোন হারায় সঠিক প্রমাণ দিয়ে অফিসে রাখা আছে, নিয়ে যাবেন। তা নাহলে বাবা সবাই বলবে আমার প্রমাণ কিন্তু চাই, তবে পাবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। অফিসে রাখা আছে, যার ফোন হারিয়েছে একটু কৃপা করে যাবেন। দাঁড়া না বাবা, দাঁড়া না, সব হবে। এত করলে কি করে হবে রে বাবা? আমি তো একা মানুষ, একসঙ্গে 4-5টা গান কি করে গাই? একটা একটা করে হোক। আচ্ছা যাই হোক, দাদা ভাই আসুন আপনারা। ও সুজয় দা, हेलो 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 गो हेलो টেস্ট টেস্ট হেলো। এখানে যেখানে যেতে পারবে, এটা সব জায়গায় যাবে, নবদ্বীপ চলে যাব, বেশ তাই হোক। চলো হ্যাঁ, 1 নম্বর টপ করে দাও, 2 নম্বরটা দাও। তো চলো। আরে এত টাইম নিলে হবে কি করে সুজয়? দেখি মিউজিশিয়ান এত টাইম নিলে, তাহলে আমি নেমে যাই, তো তোমরা আসো। তোমরা হেলো টেস্ট 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 টেস্ট। সত্যি আজকে কালকে কেন এমন হয়নি ভাই?
আজকে এত সুন্দর কি করে হয়ে গেল বলো তো? তোমরা নিশ্চয়ই কোনো কাজ স্টাডি করছিলে কালকে, আজকে এত ভালো কি করে হলো মাইকটা? সত্যি একবার দারুণ হয়ে যাবে, তালি তো দাও ওনাদের জন্য, খুব সুন্দর। আর কালকে আমি তোদের খুঁজেই পাচ্ছিলাম, ওটা কোথায় ওরা, দর্শকের মাঝখানে বসে আছে। তো চলো, সত্যি খুব ভালো, খুব দারুণ ব্যাপার। চলো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, যে গানটি অনুরোধ করেছে। তাই তো, যদি বারবারে পৃথিবীতে আসি তাহলেও মায়ের ঋণ শোধ করা যাবে না। সত্যি তো, মহাজন বলছে মায়ের ফোঁটা দুধের একটু বিভাগ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। বেশ একটু বেশ, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা। তোমরা সাউন্ড কো, ये কি জন্ম জন্মান্তরে করলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে এলো না। আমায় মা ধরিয়া জঠরে কত কষ্ট কোহরে, মা ধরিয়া জঠরে কত কষ্ট কোহরে, 10 মাস 10 দিন যে মা এলো যে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা।
বহু মিষ্ট হইলে পরে বানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। একটি ছেলে তার মাকে বলছে, ও মা, আমি তো পড়াশোনা করছি, তুমি না বলো যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন নাকি শোধ হবে না। তোমা, একদিন আমি এই পড়াশোনা করে যখন চাকরি পাবো, তোমার ঋণ আমি শোধ করে দেব, দেখে নিও। মাকে বলছে ছেলে, আমি তোমার ঋণ শোধ করে দেব। বলছে তাই বাবা? বলছে হ্যাঁ, আমি চাকরিটা পেয়ে নিই, তারপরে দেখবে। তুমি যা চাও, যা বলবে আমি তাই করব, কিন্তু তোমার ঋণ আমি শোধ করব। বলছে ঠিক আছে বাবা, তাই হবে। বলতে বলতে ছেলে চাকরি পেয়ে গেছে। বলছে বলো মা, তোমার কি চাই? প্রথম মাসের মাইনা আমার 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা দিয়ে তুমি যা চাইবে আজকে আমি তাই কিনে এনে দেবো তোমার খাবার জন্য, তোমার ঋণ আমি শোধ করব। মা চিন্তা করছে, দাঁড়া ছেলে, তোকে সাইজ আমি করছি। বলছে বেশ বাবা, এই অসময়ে তুই আমার জন্য 2টো আম কিনে নিয়ে আয়। এই অসময়ে তুই 2টো আম কিনে নিয়ে আয় আমার জন্য, ওই 1 লাখ টাকা দিয়ে। ছেলে কি করে বাবা, একদম গাছ পাকা টাটকা আম খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো এলাকা খুঁজে ফেলে, আপনাদের এই এলাকা পুরো খুঁজে ফেলে, আম পায় না। খুঁজতে খুঁজতে চলে যায় শিলিগুড়ি, বাবা আম পায় না। ভালো না।